হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস বিষয়ের অধ্যায় ৮ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, সংক্ষেপে যাকে বলা হয় নেট, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সবচেয়ে ছোট চ্যাপ্টার আমাদের এই সাবজেক্টের। এখানে ৩টি টপিকস রয়েছে। একটা হচ্ছে নেটের স্টেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। ২ নম্বর টপিকস রয়েছে distinguish static and dynamic net। ৩ নম্বর টপিক হচ্ছে ডেমনস্ট্রেটেড পের পাথ অথবা লোডিং। নেট হচ্ছে মূলত নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা সামনের দিকে আগাই। তো আমাদের এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্ন এগুলি হতে পারে যে নেট বলতে কি বোঝায়, স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেটের মধ্যে তুলনা করা বা পার্থক্য করা, এবং পাথ বা ওভারলোডিং কি বর্ণনা করো। নেট বলতে কি বোঝায়? নেটের মিনিং তো আমরা জানি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। সে যেটা করে নেটওয়ার্ক অ্যাড্রেসকে ট্রান্সলেট করে। তো এখানে অনেক কিছু লেখা আছে যে মূলত আমরা মেইনলি যখন টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করি, ওয়ান পাবলিক আইপি অ্যাড্রেস ইজ নিডেড। একটা আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হয়, যেটা আইএসপি কোম্পানি থেকে প্রোভাইড করে। বাট উই ক্যান ইউজ এ প্রাইভেট আইপি অ্যাড্রেস, কিন্তু আমরা আমাদের ল্যাপটপ বা আমাদের কম্পিউটারে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করি। অর্থাৎ আমাদের প্রাইভেট নেটওয়ার্কে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করি। The idea of net is to allow multiple devices to access the internet through a single public address. একটা মাত্র পাবলিক অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের মাল্টিপল ডিভাইসের যে প্রাইভেট আইপি রয়েছে, ওই সমস্ত মাল্টিপল ডিভাইসের প্রাইভেট আইপি এর মাধ্যমে একটা পাবলিক অ্যাড্রেস দ্বারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করব, সেই সুবিধা, সেই ফ্যাসিলিটি মূলত প্রদান করে হচ্ছে নেট। যাই হোক, আমরা এইটুকু জানতে পারি। আর নতুবা আমরা সরাসরি যদি মনে করি ছোট করে শিখবো, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে বোল্ড করা যেটা আছে, লেখাটা আছে, এটা আমরা দেখতে পারি। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, net is a process in which one or more local IP address is translated into one or more global IP address and vice versa in order to provide internet access to the local host. লোকাল হোস্টের মধ্যে যদি আমাদের লোকাল হোস্টের নেটওয়ার্কের মধ্যে যদি আমাদের এক বা একাধিক লোকাল আইপি অ্যাড্রেস থাকে বা প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে, তাকে আমরা আইএসপি থেকে নির্ধারিত নেওয়া এক বা একাধিক গ্লোবাল আইপিতে রূপান্তর করে হচ্ছে নেট। রূপান্তর করে কি করা হয়? রূপান্তর করে মূলত আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ঠিক তার ভাইস ভার্সা, মানে তার বিপরীতটাও করে, যে গ্লোবাল আইপিকে আবার কি করে, সে লোকাল আইপিতে কনভার্ট করে আমার যে হোস্ট, ওই হোস্টের মধ্যে আমার তথ্যটা প্রদান করে। তাহলে আমরা নেট সম্পর্কে জানলাম। নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। সে যেটা করে প্রাইভেট আইপিকে গ্লোবাল আইপিতে কনভার্ট করে, আবার গ্লোবাল আইপিকে প্রাইভেট আইপিতে কনভার্ট করে। কিসের জন্য? ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। তো যদি আমরা আরো ডিটেল জানতে চাই, সেক্ষেত্রে আমাদের আরো কিছু লেখা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মূলত ৩ প্রকার: স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, এবং হচ্ছে পেট, যেটা হচ্ছে ওভারলোডিং বা ওভারলোডেড বলতে পারি আমরা, যেটাকে বলা হয় মূলত পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আমাদের সিলেবাসে টাইপস নাই, তারপর আমরা টাইপস দেখে নিতে পারি, অন্য টপিকগুলোর মধ্যে টাইপ চলে আসে। যাই হোক, আমরা একটু দেখে নিই। স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেটটা কি? ইন দিস এ সিঙ্গেল আনরেজিস্টার্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস ইজ ম্যাপ উইথ এ লিগালি রেজিস্টার্ড পাবলিক আইপি অ্যাড্রেস, অর্থাৎ ওয়ান টু ওয়ান ম্যাপিং বিটুইন লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাড্রেস। যদি এমন হয় আমার এই ল্যাপটপে একটা আইপি অ্যাড্রেস, লোকাল একটা আইপি আনরেজিস্টার্ড একটা প্রাইভেট লোকাল অ্যাড্রেস রয়েছে, আবার আমি আইএসপি থেকে একটা গ্লোবাল অ্যাড্রেস আমি নিলাম। এই আইপিকে যদি আমি গ্লোবাল আইপির মাধ্যমে যে নেটের মাধ্যমে, নেটওয়ার্ক ট্রান্সলেটরের মাধ্যমে যদি আমি ইন্টারনেট ব্যবহার করি, সেটাই মূলত স্ট্যাটিক নেট। মূলত এই যে স্ট্যাটিক নেটটা মূলত ব্যবহার করা হচ্ছে ওয়েব হোস্টিং এর সময়। যে আমি দেখা গেছে একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার পর এটা হোস্টিং করব নির্দিষ্ট একটা পাবলিক আইপিতে, আমার এই ল্যাপটপ থেকে আমি এটা হোস্টিং করব, তখনই মূলত যে কাজটা হয় সেটাকে মূলত বলা হয় স্ট্যাটিক নেট।
they are not used in our organization, as there are many devices who will need internet access, and to provide internet access the public IP address is need. যেহেতু স্ট্যাটিক নেটের ক্ষেত্রে একটা পাবলিক অ্যাড্রেস একটা প্রাইভেট অ্যাড্রেসকে ব্যবহার করে, সেহেতু এটা অর্গানাইজেশনে ব্যবহার হয় না। কারণ যে আমরা অর্গানাইজেশনে ব্যবহার করতে যাই, তাহলে আমাদের অর্গানাইজেশনে যতগুলি হোস্ট থাকবে ঠিক ততগুলি পাবলিক অ্যাড্রেস, পাবলিক আইপি ততগুলি নিতে হবে। যেমনটা এখানে বলা যায়, সাপোজ ইফ দেয়ার আর 3000 ডিভাইস হু নিড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, 3000 ডিভাইস যদি ইন্টারনেট অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে দ্য অর্গানাইজেশন হ্যাভ টু বাই 3000 পাবলিক অ্যাড্রেস, দ্যাট উইল বি ভেরি কস্টলি। ওই অর্গানাইজেশন 3000 পাবলিক অ্যাড্রেস ক্রয় করতে হবে, এবং যেটা অনেক বেশি কস্টলি। তাহলে স্ট্যাটিক নেটের ক্ষেত্রে আমরা জানলাম এটা হচ্ছে 1-to-1 ম্যাপিং, যেটা ওয়েব হোস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা অনেক বেশি কস্টলি, যেখানে শুধুমাত্র একজন ইউজারই ব্যবহার করতে পারে। এই হচ্ছে স্ট্যাটিক নেট। এরপরে আমরা আসি ডাইনামিক নেট। ইন দিস টাইপ অফ নেট an unregistered IP address is translated into a registered public IP address from a pool of public IP address. সে একটা পুল তৈরি করে, অর্থাৎ যেখানে অনেকগুলি প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে, আনরেজিস্টার্ড প্রাইভেট বা হোস্ট বা লোকাল আইপি অ্যাড্রেস থাকে। সে কি করে, এদেরকে এক বা একাধিক পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে। যেমন if the IP address of pool is not free, then the packet will be dropped as an only a fixed number of private IP address can be translated to be public IP address. Suppose if there is a pool of 2 public IP address, একটা পুলের জন্য আমরা দুইটা পাবলিক IP address আমাদের রয়েছে, যদি হয় only 2 private IP address can be translated at given time. At a time সে যেটা করতে পারে, দুইটা প্রাইভেট IP addressকে সে প্রাইভেট IP addressকে ট্রান্সলেট করতে পারে। যদি থার্ড IP address want to access internet, then the packet will be dropped. Therefore, many private IP address are mapped to a pool of public IP address. অর্থাৎ সে যেটা করে, তখন অন্য একটা IP addressকে ড্রপ করে এবং প্যাকেট তৈরি করে সার্ভিস প্রদান করে, ড্রপ করে তৃতীয় প্রাইভেট IP অ্যাড্রেসটাকে নিয়ে সে কাজ করে। Net is used when the number of users who want to access the internet is fixed. This is also very costly, as the organization have to buy many global IP address to make a pool. যদি আমরা গ্লোবাল IP address আমরা ফিক্সড করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও কস্ট বেড়ে যাবে, প্রতিষ্ঠানের কস্ট অনেক বেশি বেড়ে যাবে, এবং অনেকগুলি গ্লোবাল IP address আমাদের প্রয়োজন হতে পারে। তা আমাদের একটা টপিক আছে স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেটের মধ্যে কম্পারিজন বা তুলনা করানোর পার্থক্য আছে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমাদের 3 নাম্বার যে টপিকস, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, আমাদের আগেগুলো কাজ করছে হচ্ছে আইপি নিয়ে, এখন এটা হচ্ছে পোর্ট নিয়ে কাজ করবে। দিস ইজ অলসো নাউন অ্যাজ নেট ওভারলোড, এটাকে আবার নেট ওভারলোডও বলে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ওভারলোডও বলা হয়। In this, many local private IP address can be translated to a single registered IP address. Port number are used to distinguish the traffic, which traffic belong to which IP address. This is most frequently used as to it is cost effective, as thousands of users can be connected to the internet by using only one রিয়াল গ্লোবাল পাবলিক আইপি অ্যাড্রেস। একটা মাত্র রিয়াল আইপি বা গ্লোবাল আইপির মাধ্যমে অনেকগুলি থাউজেন্ড অফ ইউজার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। তবে এখানে কি করা হয়, আইপির পাশাপাশি এখানে পোর্ট ব্যবহার করে, পোর্ট নিয়ে কাজ করে মূলত সে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে বলি আমরা পিএটি প্যাড, যেটাকে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আর আগে ছিল নেট অ্যাড্রেস ট্রান্সলেশন, এবং সেখানে ছিল স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেট। তো অ্যাডভান্টেজ নেট এখান থেকে দেখে নিতে পারো, ডিসঅ্যাডভান্টেজ নেট এখান থেকে দেখে নিতে পারো। আমাদের এগুলি সিলেবাসে নাই, সিলেবাসে আমাদের ছিল হচ্ছে মূলত স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেটের মধ্যে কম্পারিজন এবং পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশনের কি বা এটার ডেমনস্ট্রেশন। পার্থক্যটা আমরা আবার এখানে দেখাচ্ছিলাম, তোমরা এখান থেকে চাইলেই দেখে নিতে পারো। অনেকগুলি কনসেপ্ট আছে, যেমন static router are user defined. In dynamic router are
আপডেটেড অ্যাকর্ডিং টু দ্য টপোলজি। এটা টপোলজি ডিফাইন করে কোন লোকাল আইপিটা কখন ইন্টারনেট অ্যাক্সেস করবে। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন, যেহেতু 1 to 1। স্ট্যাটিক রাউটিং ডাজ নট ইউজ কমপ্লেক্স রাউটিং অ্যালগরিদম। স্ট্যাটিক রাউটিং কোনো ধরনের অ্যালগরিদম ব্যবহার করে না, ডাইনামিক রাউটিং অ্যালগরিদম ব্যবহার করে, যেহেতু একাধিক ইউজার একসাথে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে তাই। Static routing provides high or more security. Dynamic routing provides less security. Static routing is manual. Dynamic routing is automated. Static routing is implemented is small network. ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, অথবা ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ডাইনামিক রাউটিং ইজ ইমপ্লিমেন্টেড ইন এ লার্জ নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়। In static routing, additional resources are not recruited. Dynamic routing, additional resources are recruited. How does PAT work? কিভাবে PAT কিভাবে কাজ করে? আমাদের এখানে অনেকগুলি কন্ডিশন দিয়ে দেখানো আছে কিভাবে পোর্ট অ্যাড্রেসকে নিয়ে সে কাজ করে দেখানো আছে। তোমরা চাইলে এখান থেকে কিছু ডিটেলস নিতে পারো, আমরা তোমাদের গাইড বই নোট বই হেল্প নিতে পারো। নেট ওভারলোডেড, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, sometimes also called PAT, is probably the most used type of NAT. You can configure NAT overloaded is two-way, depending on how many public IP addresses you have available. The first case, and one of the most often seen case, is that you have only one public IP address allocated by your ISP, Internet Service Provider (ISP). In this case, you map all your inside host to the available IP address. The configuration is almost the same as for dynamic NAT. Dynamic NAT এর মতো প্রায় কাছাকাছি NAT overloaded, but this time you specify the outside interface instead of a NAT pool. এখানে একটা কনফিগারেশনের পদ্ধতি এখানে দেখানো আছে, যেখানে ফার্স্ট ইথারনেট ব্যবহার করা হয়েছে। যাই হোক, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আর না নতুবা আমাদের এখান থেকে সংজ্ঞা পড়লে হবে, অথবা আমরা প্র্যাকটিক্যালি এটা দেখাবো। একটা কোশ্চেন থাকতে পারে হয়তো, হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম নেট ওভারলোডিং? ইজ দিস প্যাট? এটা কি প্যাট কিনা? ইয়েস, এটা প্যাট। নেট ওভারলোডিং ইজ এ প্যাট হুইচ involve using a pool with a range of one or more address, or using an interface IP address is combination with the port. তার মানে সে পুল এবং পোর্ট দুইটারই কম্বিনেশন। যাই হোক, আমরা পিছনে আলোচনা করেছিলাম সেগুলোই আবার রিপিট চলে আসবে, হয়তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো ধন্যবাদ সকলকে, আমাদের এই চ্যাপ্টার শেষ।